মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনাদের নাকি সম্পর্ক খুব ভালো, তা এতদিনের সম্পর্ক আপনাদের। আমরা না হয় নতুন এসেছি, কি করছে ও? ও তো খুব ভালো করেই জানে আপনার ছেলে রোজগার করে না আনলে আপনারও খাবার জুটবে না। নিজের স্বার্থের জন্য তো করছে এগুলো সব। তোমার মেয়েকে বলো না মা, তোমার মেয়ের কাছে সাহায্য চাও না। সবটা জানলে সে নিশ্চয়ই সাহায্য করবে। সব থেকে বড় কথা, তোমার ছেলে তো আর ভিখিরি নয়, তার তো ব্যাংক অ্যাকাউন্টে কিছু হলেও টাকা জমা রয়েছে। আমার অবশ্য অ্যাকাউন্ট সম্পর্কে আর কোনো ধারণা নেই খুব একটা, কারণ এখন তো অ্যাকাউন্টের সবকিছুর মালিকিনি। তো তোমার নতুন বৌমাকে বলো, ওই অ্যাকাউন্ট থেকে খানিক খানিক টাকা তুলে দেবে তোমার সংসার খরচায়, যেটা কাজে লাগবে। তবে কি এইটুকু যেটুকু বুদ্ধি আছে বা যেটুকু ধারণা আছে তাতে বলতে পারি একেবারে যে কোনো টাকা পয়সা তোমার ছেলের অ্যাকাউন্টে নেই তা কিন্তু নয়। এত বড় ক্ষতিটা তুমি কেন করলে বৌমা? তুমি বুঝতে পারছো না চাকরিটা চলে যাবে? তুমি কি আশা করছো মা, যে আমার জীবনে এত বড় একটা ক্ষতি করে দিল, তার উল্টে কোনো ক্ষতি না করে আমি তার গলায় মালা দেব? তুমি এটা আশা করেছিলে? আমি তো চাই তোমার ছেলে উচিত শাস্তি পাক, ওর বিরাট বড় শাস্তি হোক। আমি চাই যাতে ভবিষ্যতে এরকম একটা জঘন্যতম কাজ করার আগেও দুবার ভাবে, আর কোনোদিন যেন এই পথেও পাটা না বাড়ায়। আমি তো ডেফিনেটলি চাই। আর তোমার এই নতুন বৌমা, সে ভাবছে এরমই বোধহয় চলবে, কিন্তু একবারও মনে হচ্ছে না ওর যে ওর জীবনেও এরকম একটা দিন আসতে পারে যেদিন ওকে বাদ দিয়ে আবার দেখবো না হয় সেদিন। কত বড় বড় কথা, ধৈর্য সহ্য, অনেক কথাই তো শুনলাম। আসলে যার জীবনে হয় না মা, সে বুঝতে পারে। আমার জীবনে হয়েছে, আমি এই ফেজটার মধ্যে দিয়ে যাচ্ছি, তো আমি বুঝতে পারছি এটা কতটা কঠিন। খবরদার বলে দিচ্ছি, একদম আমার মেয়েকে বিস্কুট দেবে না। তোমার সাথে আমি কোনো কথা বলিনি, তোমাকে বিস্কুটটা দিও নি, দিয়েছি বাচ্চাটাকে। মেয়েটা আমার, তোমার নয়। হ্যাঁ ঠিকই, সে তো ঠিকই। যেটা তোমার সেটাও তোমার, যেটা আমার সেটাও তোমার। তোমার মেয়ে তোমার, আমার স্বামী তোমার। বাহ, খুব সুন্দর ব্যাপার তো। এই কদিনের মধ্যে কি সুন্দর সবাইকে আপন করে নিতে পারো তুমি, না? এই এক কথা বারবার 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 বলবে না তুমি। তোমরা যেটা আমার সাথে করছো বা করলে, এটা কিন্তু চাইলে আমি হেড স্যারকে কমপ্লেন করতে পারি। হেড স্যারকে কমপ্লেন করলে তোমাদের শাস্তি হবে, এটা তোমরাও জানো আমিও জানি। হেড স্যার এসে জিজ্ঞেস করবেন যে এই কাজটা কে করেছে, কিন্তু তখন তোমরা কি করবে? তোমরা কেউ নিজেদের নাম বলবে না, এর নামে দোষ দেবে, ও তার নামে দোষ দেবে। কিন্তু এখানে অনেকেই আছে যারা কিন্তু এই দুষ্টুমিটা আমার সাথে করতে চায়নি, যারা মন দিয়ে ক্লাসটা করতে চেয়েছে, আমাকে অসম্মান করতে চায়নি। কিন্তু তোমাদের কয়েকজনের কারণে তারাও কিন্তু সাফারার হবে। যারা কিছু করেনি তারাও কিন্তু বাকিদের জন্য শাস্তি পাবে। আমি কিন্তু তোমাদের সাথে এখানে যুদ্ধ করতে আসিনি। তাই তোমরা যদি ভেবে থাকো যে তোমরা আমাকে চাকরি থেকে সরাতে পারবে, সেটা কিন্তু পারবে না। আমাকে চাকরি থেকে সরানোর কিন্তু তোমাদের কাছে কোনো উপায় নেই। তোমরা আমার কাছে ক্লাস নাই করতে পারো, আমার কথা তোমরা নাই শুনতে পারো, কিন্তু তার ফলে কি হবে বলো তো? এক্সামের সময় তোমরা কিছু লিখতে পারবে না, ভালো ফলও পাবে না। তারপর যেটা হবে সেটা হলো তোমাদের গার্জিয়ান কল করা হবে। হ্যাঁ, এটা হয়তো প্রমাণ হবে যে আমি একজন বাজে টিচার, তোমাদের ভালো করে ক্লাস করাতে পারিনি, তোমাদের ভালো করে পড়াতে পারিনি, সেই কারণে তোমরা ফেল করেছো। কিন্তু বিশ্বাস করো, এতে আমার কিছু হবে না। যারা বাজে ছেলে মেয়ে যারা ফেল করবে, তারা কিন্তু স্কুল থেকে টিসি পেয়ে যাবে, ওপর ক্লাসে উঠতে পারবে না। তাই এবার তোমরাই ডিসাইড করো তোমরা কি করবে, মানে কোনটা তোমাদের কাছে বেটার। ম্যাম, খুব খিদে পেয়েছে ম্যাম। এটা তোমাদের প্রথম ক্লাস, প্রথম ক্লাসেই তোমার খিদে পেয়ে গেছে। বাড়ি থেকে নিশ্চয়ই খাওয়া দাওয়া করে এসেছো, তারপরেও ফার্স্ট ক্লাসে খিদে পেয়েছে, এটা কিন্তু খুবই দুঃখের, খুবই লজ্জার। অন্যান্য দিন অন্যান্য ক্লাসে নিশ্চয়ই তোমরা এটা করো না। যদি খিদে পেয়েও যায়, বাই চান্স ধরো খিদে পেয়ে গেল, কিন্তু তাও তোমরা চুপ করে ক্লাসটা করে নাও।
আসলে আমি নতুন বলে আমার কাছে পড়তে চাও না বলে তোমরা এইভাবে টাইম বাই করছো, সময় নষ্ট করছো। বসো। তোমরা আমার কাছে পড়তে নাই পারো, সেই কথাটা না তোমরা বরং হেড স্যারকে গিয়ে বলো যে আমরা এই ম্যাডামের কাছে পড়তে চাইছি না। কিন্তু তোমরা একবারও এই কথাটা বলতে পারবে না যে ম্যাডাম তোমাদের ভালো করে পড়াতে পারেনি। কি করে বলবে বলো? তোমরা তো আমাকে তোমাদের পড়ানোর সুযোগই দাওনি। এবার তোমরা ডিসাইড করো, তোমাদের সিদ্ধান্ত, তোমরা কি করবে সেই বুঝে আমিও আমার সিদ্ধান্ত নেব। ম্যাম, সিদ্ধান্ত মানে কি? আচ্ছা, তোমার লাইফে নিশ্চয়ই কোনো গোল আছে, মানে বড় হয়ে তুমি নিশ্চয়ই কিছু করতে চাও। তুমিও নিশ্চয়ই বড় হয়ে চাকরি করবে কিংবা এই আমার মতো স্কুল টিচার হবে। তখন যদি তোমার স্টুডেন্টরা তোমাকে এইভাবে বুলি করে কিংবা ইনসাল্ট করে, অপ্রস্তুত করে, তোমার ঠিক কেমন লাগবে? মানেটা জানি না, তাই জিজ্ঞেস করলাম ম্যাম। তাহলে আজ বরঞ্চ আমি চলেই যাই। এখানে যা যা হচ্ছে আমি ভেবেছিলাম হেড স্যারকে বলবো না। আসলে এটা তো আমার জন্য খুব লজ্জার যে আমি গোটা ক্লাসকে কন্ট্রোল করতে পারিনি, আর এই বিষয়ে আমি হেড স্যারকে নালিশ করছি। নালিশ আমি করবো না, কিন্তু আমি হেড স্যারের সাথে কথা বলবো। আমি বলবো যে তোমরা আমাকে টিচার হিসেবে অ্যাকসেপ্ট করতে পারছো না। আর দেখো, এতে তো তোমাদের সময় নষ্ট হচ্ছে, পড়াশোনাও করা হচ্ছে না, আর পড়াশোনা করার যে মোটিভেশনটা থাকে সেটাও নষ্ট হচ্ছে, সেটা তো ঠিক না। তাই আমি হেড স্যারকে বলবো যাতে আমাকে অন্য ক্লাস দেওয়া হয়। আর তোমরা যেসব স্যার ম্যামকে পছন্দ করো, যাদের কাছে পড়তে অভ্যস্ত, তাদের কাছে না হয় পড়ো। ঠিক আছে তো? এবার নিশ্চয়ই কোনো অসুবিধা নেই। আপনি আমাদের কেস খাওয়াবেন নাকি ম্যাম? টিচারের সাথে কথা বলার সময় কিংবা গুরুজনদের সাথে কথা বলার সময় আমরা কিছু শব্দচয়ন পাল্টে ফেলি। কেস খাওয়াবেন কথাটা বোধহয় টিচারকে বলা ঠিক না। আশা করি তোমরা এটা জানো, আমি বলেই কথাটা বললে। ঠিক আছে, আমি অ্যাকসেপ্ট করে নিলাম। আর সত্যি কথা বলতে কি, আমি তো তোমাদের টিচার হয়ে উঠতে পারিনি, কারণ তোমরা কেউ আমার কাছে ক্লাসই করোনি। তবে এই ক্লাসটার কথা আমার মনে থাকবে। এটা আমার প্রথম ক্লাস, আর এটা সত্যি আমার কাছে লজ্জার যে আমি টেকনিকটা জানি না তোমাদের কিভাবে কন্ট্রোল করতে হয়। সেই কারণেই তোমরা আজ আমাকে এতটা ইনসাল্ট করার সুযোগ পেলে। ম্যাম, সরি ম্যাম, কিন্তু আমি এই টিমের মধ্যে ছিলাম না। আপনার হয়তো মনে হতে পারে আমরা পুরো ক্লাস মিলে আপনাকে ইনসাল্ট করেছি, কিন্তু না ম্যাম, আমি সত্যিই আপনার কাছে পড়তে চাই। ম্যাম, আমিও কিন্তু আপনার কাছে পড়তে চাই। দেখো, তোমরা দুজন আমার কাছে পড়তে চাইছো, কিন্তু বাকি ক্লাস তারা তো কেউ পড়তে চাইছে না, তারা তো ডিস্টার্ব করবে। যাই হোক, আমি বরঞ্চ হেড স্যারের সাথে একটু আলোচনা করি। বসো। ম্যাম, আজকে প্রথম দিন, তাই আমরা পড়তে চাইছিলাম না, পরের দিন থেকে পড়বো। প্রথম দিনটা তো আগের দিনই হয়ে গেছে। সেদিন তো হেডু ছিল। হেডু? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।